ও আমার ভাই বোনেরা, তোমরা নিজের মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো, না হলে তোমাদের হাসরটা ঠিক হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার মধ্যে ঘোষণা করেছেন, সাফা নম্বর 260 এর মধ্যে বলেছেন, عن أبي أمامة أن رجلا قال يا رسول الله ما حق الوالدين على والديهما؟ قال هما جنتك ونارك। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার হক ছেলেদের প্রতি কি রয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মা বাবা হচ্ছে তোমার জন্য জান্নাত এবং মা বাবা হচ্ছে তোমার জন্য জাহান্নাম। তারা দুইজন উভয় ব্যক্তি যদি তারা রাজি থাকে তোমার প্রতি, তাহলে তোমার জন্য আল্লাহ জান্নাতকে রেখেছেন। রাজি না হয়ে থাকে তাহলে তোমাদের জন্য জাহান্নামকে রেখেছেন। তাহলে এখানে বোঝা যায়, যার মা বাবা সে ছেলের প্রতি যদি রাজি না থাকে, তাহলে আল্লাহ কখনো রাজি হবে না, রাসূল কখনো রাজি হবে না। তাহলে এখানে বোঝা যায়, দুনিয়ার বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পায়ের পদতলে জান্নাতকে রেখেছেন। বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যেও ঘোষণা করেছেন, পেজ নম্বর হচ্ছে 314 মধ্যে বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হইতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার দরবারের মধ্যে আছেন। আল্লাহর নবী তিনি বললেন, সেই ব্যক্তিটা জলিল খার হয়ে যাক। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিটাকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার দুনিয়ার বুকে মা বাবা রয়েছে বা বৃদ্ধ বয়সে চলে গেছে, সে মা বাবার খেদমত করে জান্নাতটাকে হাসিল করতে পারল না, সেই ব্যক্তিটা ধ্বংস হয়ে যায়। সেই ব্যক্তিটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী এইরকম ভাবে তাকে বদদুয়া দিলেন। সেই ব্যক্তির মা বাবা যদি দুনিয়ার বুকে থাকে, তাহলে আপনাদেরকে বোঝাচ্ছি ভাই বেরাদার, তোমাদের মা বাবা যদি দুনিয়ার বুকে বেঁচে থাকে, মরণ পর্যন্ত তোমরা কখনো মাকে উফ কথাটাও বলবে না, না হলে আল্লাহ এবং আল্লাহর নবী কখনো তোমাদের প্রতি রাজি হবে না। তোমরা যতই নামাজ রোজা হজ যাকাত সমস্ত জিনিস করে নাও না, তোমার মা বাবা যদি তোমার প্রতি রাজি না হয়ে থাকে, তাহলে আল্লাহ কখনো রাজি হবে না। বলুন সুবহানাল্লাহ। কবি কি বলছেন বেরাদার শুনেন, যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা, এই জগতে কারো সাথে হয় না তুলনা। যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা, এই জগতে কারো সাথে হয় না তুলনা, না হয় না তুলনা। ব্যস্ত মায়ের পদে তলে বলেছেন রাসূল, ব্যস্ত মায়ের পদ তলে বলেছেন রাসূল, তার হৃদয়ে কষ্ট দিলে হারাবে দুকুল। ব্যস্ত মায়ের পদ তলে বলেছেন রাসূল, তার হৃদয়ে কষ্ট দিলে হারাবে দুকুল। মায়ের স্নেহ ছায়া ছাড়া জীবন চলে না, মায়ের স্নেহ ছায়া ছাড়া জীবন চলে না। যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা, যার কোলেতে জন্ম আমার তিনি আমার মা। মায়ের কথা শুনবে যারা নিত্য প্রতি কাজে, জীবন গেলেও হবে রঙিন সুখে কারো কাজে। মায়ের কথা শুনবে যারা নিত্য প্রতি কাজে, জীবন গেলেও হবে রঙিন সুখের কারো কাজে। জীবন গেলেও মায়ের মনে কষ্ট দিও না, এই
জগতে কারো সাথে হয় না তুলনা, জীবন গেল মায়ের মনে কষ্ট দিও না, এই জগতে কারো সাথে হয় না তুলনা।